মহর্ষি ব্যাসদেবের রচিত মহাভারতে বর্বরিকের কোনো উল্লেখ নেই। সে এত বড় পরাক্রমী যোদ্ধা হওয়া সত্ত্বেও কেন মহাভারতের কাহিনী থেকে তার নাম বঞ্চিত, সেই তথ্য আমরা ঘটনাক্রমে জানব। কিন্তু তার আগে আমরা বর্বরিক সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য জানব যেটা নাকি আপনি আগে কোনোদিন শোনেননি। ইতিহাসের তথ্য অনুযায়ী 1027 খ্রিস্টাব্দে রাজস্থানের খাটু শহরে জলের খোঁজের জন্য মাটি গর্ত করা হচ্ছিল। যখন নাকি প্রায় 30 ফুটের উপর গর্ত করা হয়ে গেছে বা খোঁড়া হয়ে গেছে, সেই সময় একটি ধাতুর বাক্স পাওয়া যায় এবং সেই বাক্সের উপর খোদাই করে লেখা ছিল বারবারিক। তখন সেখানকার যারা শ্রমিক ও কর্মচারীরা ছিল, তখন তারা সেখানকার রাজাকে খবর পাঠায়। সেখানকার রাজা ছিলেন রূপ সিং চৌহান। তিনি সেই বাক্সটি খোলার ব্যবস্থা করেন। সেই এয়ারটাইট বাক্সটি খুলে দেখা যায় একটি কাটা মাথা রয়েছে। সেই মাথাটি ছিল একদম অক্ষত, না চামড়ায় কোনো পচন ছিল, না তার চক্ষুগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং অবশেষে সেই মাথাটি যখন নাকি পরীক্ষা করা হয়, তখন দেখা যায় সেই মাথার স্কালটি ছিল একটি ধাতু। এবং আরেকটি তথ্য অনুযায়ী যেটি খুব প্রচলিত, সেটি হলো রাজস্থানের খাটু শহরে একটি মাটির ঢিবি ছিল। সেখানে একটি গরু এসে প্রত্যেক দিন দুধের বর্ষণ করত। তারপরে সেখানকার যে পুরোহিত ছিল, তার নির্দেশ অনুযায়ী সেই জায়গাটি খোঁড়ার বন্দোবস্ত করা হয় এবং খোঁড়ার পরে একটি এয়ারটাইট বাক্স পাওয়া যায় এবং সেই বাক্স খুলে সেই তথ্য যে একটি কাটা মাথা পাওয়া যায়, সেটি কোনোভাবেই পচন ধরেনি বা নষ্ট হয়ে যায়। বর্বরিকের ঘটনা যখন নাকি ব্যাসদেবের মহাভারতে লেখনী নেই, তবে কিভাবে সে মহাভারতে এত প্রচলিত হলো, অর্থাৎ বিভিন্ন টিভি সিরিয়ালের থেকে আরম্ভ করে বিভিন্ন লোকজনের কাছ থেকে আমরা বর্বরিক সম্পর্কে তথ্য জানতে পারি। আসলে বর্বরিকের পুরো তথ্যটাই লোকমুখে প্রচলিত এবং যার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করলে এইটা বোঝা যায় যে তখনকার দিনে, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে মহাভারতের সময় আমাদের সমাজে বিজ্ঞান কতটা উন্নত ছিল। তাহলে লোকমুখে শোনা তথ্য অনুযায়ী বর্বরিক যখন নাকি যুদ্ধে অংশগ্রহণ করবে বলে রওনা দিচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার পথ আটকান। এরপর শ্রীকৃষ্ণ তার শক্তির পরীক্ষা করেন এবং বাসুদেব দেখেন যে তার অসীম ক্ষমতা। তখন তিনি বারবারিককে একটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে তুমি কোন পক্ষের হয়ে যুদ্ধ করবে। তখন বারবারিক উত্তর দেন যে আমি যে দুর্বল পক্ষ সেই পক্ষের হয়ে যুদ্ধ করব, অর্থাৎ আমি এখন পাণ্ডবদের পক্ষ নিয়ে যুদ্ধ করব, যেহেতু পাণ্ডবরা তুলনামূলক শক্তিতে অনেকটাই কম কৌরবদের থেকে। তখন শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন, কিন্তু তোমার অস্ত্রের প্রহারে কৌরবরা তো দুর্বল হয়ে যাবে, তখন তুমি কি কৌরবদের পক্ষ নিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করবে? তখন বারবারিক বলল, হ্যাঁ, তখন আমি কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করব। তখন শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তো একসময় এই যুদ্ধে সবাই মারা যাবে, শুধুমাত্র তুমিই বেঁচে থাকবে। তখন বারবারিক সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। তখন বাসুদেব বারবারিককে কথার জালে ফাঁসিয়ে তার মাথাটি চেয়ে নেয় এবং বারবারিক তার মাথাটি কেটে শ্রীকৃষ্ণকে উপহার দেয় এবং সে অনুরোধ করে যাতে যে এই মাথাটি এমন জায়গায় রাখা হোক যাতে সে পুরো যুদ্ধটা নিজের চোখে দেখতে পারে। তখন শ্রীকৃষ্ণ 3টি পল্লমের উপর সেই মাথাটি কায়দা করে প্রতিস্থাপন করে যাতে সেই যুদ্ধটি বর্বরিক সম্পূর্ণভাবে দেখতে পারে। আসলে সেই ব্যাপারটা যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করি, সেটা হলো বর্বরিক বরাবরই একজন অতিমানব বা রোবট ছিল। কারণ কোনো মানুষই তার নিজের মাথা নিজে কেটে কখনো কাউকে দিতে পারবে না এবং মাথা কাটার পরে কেউ জীবিত থাকতে পারবে না। আসলে শ্রীকৃষ্ণ সেই মাথাটিকে একটি ড্রোনের মতন ব্যবহার করেছিল, ট্রাইপড ড্রোন হিসাবে সেটি ব্যবহার করেছিল, যার দরুন কুরুক্ষেত্র যুদ্ধের ময়দান থেকে 180 কিলোমিটার দূরে হস্তিনাপুরে রাজসভায় বসে সঞ্জয় সেই যুদ্ধ পুরোপুরি পুঙ্খানুপুঙ্খানু দেখে সে রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছে। অর্থাৎ এই তথ্য অনুযায়ী তখনকার দিনে টেলিভিশন মতন যন্ত্রের আবিষ্কার হয়েছিল। এবার অনেকে এটা প্রশ্ন করতে পারেন যে তাহলে ঘটোৎকচের পুত্রের নাম কি করে মহাভারত থেকে মুছে যায়? আসলে ব্যাসদেবের রচিত মহাভারতে ঘটোৎকচের পুত্রের নাম হলো অঞ্জনা পর্ব, যিনি অশ্বত্থামার হাতে যুদ্ধে নিহত হয়েছে। এবং সেই প্রচলিত লোককথা অনুযায়ী শ্রীকৃষ্ণের আশীর্বাদে বর্বরিকের আরেকটি জনপ্রিয় নাম হয়, সেটি হলো খাটুশ্যাম। আপনারা যদি আসল বর্বরিকের ছবিটি দেখেন বা মূর্তিটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বর্বরিক কোনো মানুষ ছিল না, কারণ তার চোখগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সেটি কোনো সাধারণ মানুষের চোখ হতে পারে না।